তো ফাইনালি আবার একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকের আমি হাতে তৈরি করা বোর্ডটির মধ্যে পুরো 12 ঘন্টা থাকবো। এই চ্যালেঞ্জটি শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই বোর্ডটি তৈরি করা। তাই আমি কিছু কলা গাছ আর মজবুত লাঠি ব্যবহার করব এই বোর্ডটিতে। এই বোর্ডটি তৈরি করার জন্য আমাদের সবকিছু মাপ মতো কেটে নিতে হবে, না হলে আমাদের 12 ঘন্টা এই চ্যালেঞ্জের বোর্ডটি অনেক সমস্যা হতে পারে। তার জন্য আমরা পুরো ঠিকঠাকভাবে তৈরি করব এই সুন্দর বোর্ডটি। এই কলা গাছগুলো আমার কাছে অনেকটা ভারী লাগছিল, কারণ আমি তোমাদেরকে একা এই বোর্ডটি তৈরি করার কথা বলেছি। জানি না আমার এই ছোট্ট হাতে তৈরি করা বোর্ডটি আমার ওজন নিতে পারবে কিনা। তো এই চ্যালেঞ্জটি অনেকটা ভয়ঙ্কর হতে চলেছে। জলের মধ্যে আমি পুরো 12 ঘন্টা থাকতে চলেছি। বোর্ড তৈরির কাজ আমার অনেকটা শেষের পথে। তো আমি হয়তো এই চ্যালেঞ্জটি নিয়ে পাগলামো করে ফেলেছি। তো আগের যে ভিডিওটা বানিয়েছিলাম, আমি পুরো 24 ঘন্টা একটা ঘরের মধ্যে ছিলাম, পুরো একদম জঙ্গলের মাঝে। তো কে কে ভিডিওটা দেখোনি, গিয়ে অবশ্যই করে দেখে আসতে পারো আমার চ্যানেলটি সার্চ করে। দেখা যাক আমি পুরো 12 ঘন্টা থাকতে পারি কিনা। ওই জলের মাঝখানে আমি থাকবো পুরো 12 ঘন্টা। তো আজকের আমি এই সারাদিনের মধ্যে একটি বিস্কুট আর একটা লেবু খেয়ে থাকতে চলেছি। তো চলো আমি এই দুটো জিনিস খেয়ে জলের মাঝখানে থাকতে পারি কিনা। আমি হাতে তৈরি করা বোটটিতে উঠতে গিয়ে প্রথমে একটা বিপদ হয়ে গেল। বোটটি উল্টে গেল অনেকটা ছোট হওয়ার কারণে। তো আমি এই ছোট্ট বোটটিতে অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ নিতে চলেছি। পুরো 12 ঘন্টা থাকবো এই ছোট্ট বোটে। তো কোনো অসুবিধা নেই, আমি পড়ে গেছি তো আবার ঠিকঠাকভাবে উঠে গেলাম। আমার জার্নি শুরু হলো। তো আমি যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো ভেসে গিয়েছিল। আমার এই যে লেবু আর ওদিকে বিস্কুটটা ভাসছে, কারণ আমি বোটে যখন উঠি তখন আমার বোটটা উল্টে গেছিলো। তো যাই হোক, আমি এমন করতে করতে সময়গুলো কাটিয়ে দেবো পুরো 12 ঘন্টা। তো চলো আমার বিস্কুটটাকে আমি গুড়িয়ে নিই। এমনভাবে জলে যাওয়াটা অনেকটা কষ্টকর ব্যাপার। তো এইভাবে আমি থাকতে চলেছি পুরো 12 ঘন্টা। তো চলো দেখা যাক আমি কিভাবে থাকি আর এটা আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কিনা। তো আশা করি তোমাদের জন্য আমি পুরো চ্যালেঞ্জটি কমপ্লিট করব। অবশেষে আমি বোটটির মধ্যে 5 ঘন্টা কমপ্লিট করতে পেরেছি। তো না পারছি দাঁড়াতে, না পারছি সোজা হয়ে ভালো করে বসতে। তো এইভাবে আমি খেলতে খেলতে আমার পুরো দিনটা কাটাবো। বোটটা অনেকটা ঝুঁকিপূর্ণের, কারণ একটুই ব্যালেন্স হারালেই অনেকটা পড়ে যাওয়ার ভয় থাকবে। তো কিছুটা সময় কেটে যাওয়ার পর আমার অনেকটা খিদে পেয়ে যায়, তাই আমি একটা গাছের ডাল ভেঙে নিলাম লেবুটি ছাড়ানোর জন্য। অনেকটা ঝাঁঝালো, মুখ দিয়ে ছাড়ানো যাচ্ছিল না। অবশেষে আমি 8 ঘন্টা পার করতে পেরেছি, এদিক ওদিক করে চারদিকে সময় কাটিয়ে। তো দেখো এখানে জলের অনেকটা টান যাচ্ছে আর বাতাসটা অনেকটা বেড়েছে, তার জন্য আমার ব্যালেন্সটা ঠিকঠাক আমি রাখতে পারছি না। অনেকটা চিন্তা হচ্ছে, আমার এখানে অনেকটা কষ্ট হচ্ছে এইটুকু জায়গার মধ্যে বসে থাকতে। ঠিক আছে, তো আমি এদিক ওদিক করছি, আমার অনেকটা কষ্ট হচ্ছে, জায়গার মধ্যে নড়তে পারছি না। তো 12 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা পার করতে পেরেছি। তো এইভাবে কাটাতে কাটাতে আমার আবারও খিদে পেয়ে গেল, তাই আমি যে দ্বিতীয় যে খাবারটা আমার কাছে বেঁচে ছিল বিস্কুট, সেটাও আমি কিছুটা খেয়ে নিলাম। তো আমি জানি না আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো কিনা। আর মাত্র আমার হাতে আছে 4 ঘন্টা। তো আস্তে আস্তে এইভাবে কেটে যাবে আমার এই সময়গুলো। তো দেখা যাক জলের মধ্যে আমি ঠিকঠাকভাবে থাকতে পারি কিনা। হয়তো অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের জন্য আমি এই চ্যালেঞ্জটি রাজি আছি। তো একটা পিঁপড়ে জলে পড়ে গিয়েছিল, ওই পিঁপড়েটাকে আমি বাঁচাবো। তো ওই পিঁপড়েটাকে আমি একটা গাছের মধ্যে ছেড়ে দেবো। তো পিঁপড়েটাকে প্রথমে আমি তুলে নিলাম, তারপরে ওই দিকটা একটা গাছ রয়েছে, ওই গাছটার কাছে আমি চলে যাব। তো ওখানে গিয়ে আমি একটা গাছের ডালের মধ্যে পিঁপড়েটাকে ঠিকঠাকভাবে তার জায়গায় ছেড়ে দিলাম। 10 ঘন্টা পার হয়ে গেল, দিনটা আস্তে আস্তে রাতে পরিণত হতে শুরু করেছে। আমার হাতে আর মাত্র 2 ঘন্টা সময় রয়েছে। আমি এইভাবে সময়টা ঠিক ব্যয় করব। তো অনেকটা কষ্ট হচ্ছে আমার এইভাবে বসে থাকতে একটানা পুরো 12 ঘন্টা। তো অবশেষে আমি পুরো চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পেরেছি। পুরো 12 ঘন্টা আমি এই ছোট্ট বোটের মধ্যে, হাতে তৈরি বোটের মধ্যে আমি থাকতে পেরেছি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে জানাবেন আর একটি লাইক করবেন। আমাদের পরের চ্যালেঞ্জিং ভিডিওটা আরো ভয়ঙ্কর হতে চলেছে, ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করো, আমি ততক্ষণ বোট থেকে নেমে পড়ি।